আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما جربنا الله أكبر ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো আর সোজা সাপটা কথা বলো, মিথ্যার আশ্রয় নিও না, মিথ্যার প্রতারণার ফাঁদে পা দিয়ে মিথ্যার দিকে তুমি যেও না, সর্বদা সত্য কথা বলবে, মিথ্যার কাছে যাবে না। এক সাহাবী নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বেশি আমল করব না, আপনি আমাকে শুধু একটা আমল দিয়ে দেন। নবীর কাছে কয়টা আমল জানতে চাইলেন? একটা আমল তিনি শিখতে চাইলেন। হুজুর আমি বেশি আমল করব না, একটা আমল আমাকে শেখায় দেন। রাসূল শুধু তাকে বললেন, তুমি যদি একটা আমল শুধু করতে চাও, এক আমলই তোমাকে জান্নাতে নিয়ে যাবে, সে একটা আমল হলো মিথ্যা কখনো বলবা না। যাও, সুবহানাল্লাহ বলবেন না? ওয়াজ কি বেশি লাগে? এই একটা ওয়ার্ড যদি আমরা আজকে শিখে যাই, মিথ্যা বলবো না, এই বাক্য যদি আমরা আমল করে আল্লাহর কসম করে বলি যে মিথ্যা ছেড়ে দেবে, সে জাহান্নামে যাবে না। আল্লাহু আকবার বলেন। কিন্তু আমাদের দেশের অধিকাংশ মানুষগুলো সত্য কথা বেশি বলে না মিথ্যা কথা বেশি বলে? বলেন বলেন, সত্য না মিথ্যা? মিথ্যা। দেখেন না, ক্ষমতা থেকে পালানোর 7 দিন না মাত্র 5 দিন আগে বলল হাসিনা পালায় না। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে
আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা ওয়া আলা আলি সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সিরাজুল মিল্লাত তুমহি فخر دو عالم دلبار مولا ہو شریف الانبیاء نسخا کل ادیان دگر ہو بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলাদেশের উত্তরাঞ্চল রাজশাহী অঞ্চলের নওগাঁ জেলার মান্দা উপজেলার দারিয়াপুর হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত মান্দা ইফতার মাহফিল গ্রুপের উদ্যোগে আয়োজিত দুদিন ব্যাপী তাফসীর মাহফিল 2025-2024 সমাপনী দিবসের সম্মানিত সুযোগ্য সভাপতি, অত্র প্রতিষ্ঠানের অত্র মাহফিলের সম্মানিত সাহেব সদর জনাব ইদ্রিস আলী সাহেব, আজকের মাহফিলের বরেণ্য প্রধান অতিথি, তারুণ্যের অহংকার, বিশিষ্ট সমাজসেবক, এলাকার কৃতি সন্তান, প্রকৌশলী এম এ আরাফাত খান অপু সাহেব, আজকের মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, ফদলা ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক, সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত, দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করেছেন, আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই, আপনার কাতারেই আপনার সাথী রেখেছেন। বলছি আলহামদুলিল্লাহ। কেন বললাম? যদি সাথী এখানে না থাকতে পারতাম, হয়তোবা কোনো বিপদে মুসিবতে, কোনো হসপিটালে অসুস্থতা, তা তো না, আপনার সাথেই আছি, বলি আলহামদুলিল্লাহ। তবে মানসিকভাবে পূর্বের সকল সময়ের চাইতে 5 আগস্টের পর থেকে
অনেক ভালো আছি, বলি আলহামদুলিল্লাহ। 16টা বছর ধরে একটাই গালি শুনতে শুনতে ক্লান্ত হয়ে পড়েছিলাম, সেটা হলো রাজাকার। শেষ পর্যন্ত রাজাকার শব্দ দিয়ে তাকে বিদায় হতে হলো, ঠিক কিনা? 16 বছর এই গালি কত যে শুনেছি। সম্মানিত ভাই, ফেরাউন ক্ষমতায় ছিল, ফেরাউন বেঁচে ছিল পৃথিবীতে 1600 বছর, আর এরা ছিল হলো 16 বছর। সংখ্যার যে মিল হলো কেমনে বুঝলাম না, তাই না? একটা হলো টপ ফেরাউন, এটা হচ্ছে মিনি ফেরাউন। ওটা ছিল হলো মেল ফেরাউন, এটা হলো ফিমেল ফেরাউন। তফাৎ তেমন নাই। আমরা বসতে পেরেছি জান্নাতের টুকরায়, আসতে পেরেছি রহমতের জালসায়, যুবকদের আয়োজনে এমন সুন্দর পরিবেশে আমরা বসতে পেরেছি। প্রাণবন্ত একটি পরিবেশ, যেন খই ফুটছে মাহফিলের ভিতরে। একটি উন্মাদনা, একটা উত্তেজনা, একটা রহমতি পরিবেশ আমি খেয়াল করছি। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। ইবাদাতিকা, আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, গতকাল এখানে মাহফিল হয়েছে। আমার স্নেহধন্য আমার অনুজ, অনেক বড় মাপের তিনি আলেম এখন, আলহামদুলিল্লাহ, অনেক পরিচিতি তার। আমার স্নেহধন্য মুহতারাম মাওলানা এম হাসিবুর রহমান হাফিজাহুল্লাহ, তিনি গতকাল এখানে কথা বলেছেন। আমার আগের মেহমান অনেক সুন্দর কথা বলেছেন। শেষ ক্লাসে এসে কিছু ভাঙ্গাচোরা কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো? আমাকে সবাই সময় দিচ্ছেন তো? জোরে বলি ইনশাআল্লাহ। জি, একটু ক্যামেরা সমস্যা হয়, তাই না? সমস্যা হচ্ছে। এই যে ক্যামেরা, তো ওখানে কেন? একটু এইদিকে নিলে হয় না? মানুষ তো একটু ডিস্টার্ব ফিল করে। আচ্ছা, মুশকিল। আচ্ছা থামেন, আমি ব্যবস্থা করছি তো, আমি আপিল শুনেছি। এখন বিষয়টা হলো, আপনি আলোচনা শুনতে এসেছেন কত হাজার হাজার অথবা লাখ, কিন্তু এই যে ক্যামেরাগুলো আসছে কষ্ট করে, কত দূর থেকে আসছে, তারা এই আমার আলোচনাটা তারা এই ক্যামেরায় ধারণ করবে এবং আগামীকালকের মধ্যেই এই আলোচনাগুলো কোটি মানুষের মাঝে পৌঁছে যাবে, আলহামদুলিল্লাহ। তাহলে ব্যবস্থা কেমন? এটা কি ভালো? বেঠিক না ঠিক? তো আবার কথা বল কেন? এখন একটু তো কম বেশি হবে, একটু দু একজনের একটু সমস্যা হবে, একটু এরকম করেন, একটু এরকম করেন, তাও একটু কষ্ট স্বীকার করে নেন। একটু ঘাড়ের একটু কষ্ট হবে, একটু অসুবিধা হবে, কিন্তু প্লিজ আমরা সব দিকে খেয়াল করব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। জি, এটাও হতো না সিস্টেমটা যদি একটু সাজানো হতো। এখন তো আর সে সুযোগ নাই, যা হয়েছে আমরা এখন সোজা যতটুকু আল্লাহ পাক জুটিয়ে দেন কিছু কথা আমলের নিয়তে বলার এবং শোনার। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা ভাগ্যবান, আমরা মানুষ, বলি আলহামদুলিল্লাহ। আমরা কি বলেন তো? মানুষ। আমাদের দাম সব সৃষ্টির চাইতে কম না বেশি? বেশি। সূর্য বড় না মানুষ বড়? আকারে কোনটা বড়? আকারে কোনটা বড়?
সূর্য বড়, কিন্তু সূর্যের জন্য মানুষ নয়, মানুষের জন্য সূর্য। আল্লাহু আকবার। হাতি বড় না মানুষ বড়? সম্মানে কে বড়? আর আকারে হাতি বড়। মানুষ হাতি চালায় না হাতি মানুষ চালায়? মানুষ হাতিকে চালায়, অথচ ছোট হয়েও বড় একটা প্রাণীকে সে চালাচ্ছে। তাহলে এর মধ্যে কি জিনিসটা আছে যে চালায়? কি কথা কি বোঝা গেল? মানুষ কিন্তু হাতিকে চালায় না, হাতি মানুষকে চালায়। আবার দেখবেন বড় বড় হিংস্র জন্তু, বাঘ, হিংস্র জন্তু, সিংহগুলো, অজগর, সাপগুলো মানুষ পোষ মেনে মেনে তারা পালে। বাঘের মুখের ভিতরে মানুষ মাথা ঢুকায় দেয়, কিচ্ছু কয় না। এই যে বড় বড় প্রাণীগুলো মানুষের বশ করে দেওয়া হয়েছে। হাতির উপরে মাহুত বসে থাকে, কি তার ওজন, কি তার গায়ের শক্তি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভিতরে এমন কিছু যোগ্যতা দিয়েছেন, যে শক্তিটা দিয়েছেন পৃথিবীর কাউকে দেন নাই। মানুষকে দিয়েছেন জ্ঞান, বুদ্ধি, বিবেক, কর্মের স্বাধীনতা। যখন কোনো বান্দা এই জ্ঞান, বুদ্ধি, বিবেক, এই তিনটা জিনিসকে খাটিয়ে যে বান্দা কোরআনকে সামনে রেখে, আল্লাহর হুকুমকে সামনে রেখে চলবে, ওই বান্দার মর্যাদা গোটা পৃথিবীর সকল কিছুর উপরে হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। যদি শক্তির দিক থেকে যদি শ্রেষ্ঠত্ব নির্বাচন হতো, তাহলে হাতির বেশি কিছু করা লাগতো না। তো সামনে ওর একটা লম্বা অংশ আছে, ওটাকে এলাকায় কি কয়? সুর। শুধু দিয়ে উপর থেকে মাহুত্রে এটা প্যাঁচ মেরে, একদম ঠ্যাক মেরে, বেশি না, খালি একটা ঠ্যাং আস্তে করে শুধু মাথার উপরে রাখত, পট পট করে বেলের মতো ফাটত। কিন্তু তা তো করে না। কেন? আল্লাহ তাআলা হাতির ভিতরে ওহী ঢুকিয়ে দিয়েছেন, হাতি তোর উপরে যে বসে আছে হচ্ছে আমার সৃষ্টিকুলের সেরা জীব। আল্লাহু আকবার। এত সম্মান আল্লাহ তাআলা মানুষকে দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। তিনি সেই মহান সত্তা, যিনি তোমাদের জন্য গোটা পৃথিবীর যা কিছু আছে সব তুমি মানুষ তোমার জন্য সৃষ্টি করেছেন। আর তুমি বান্দা, তোমার দায়িত্ব হলো আল্লাহর প্রশংসা করে তোমার মুখ থেকে বলে ফেলা। সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে আরো জোরে, আরো জোরে বলি বান্দার দায়িত্ব আল্লাহর প্রশংসা করা, আল্লাহর আইন কানুনকে মেনে নেওয়া, আল্লাহর বিধি বিধানকে মেনে নেওয়া। কিন্তু দুঃখজনক হলো সত্য, বান্দা নামাজ পড়ে আল্লাহর নিয়মে, কিন্তু দেশটা চালাতে চায় না আল্লাহর নিয়মে। এরকম সুবিধাবাদী মুসলমান বুঝি আমার দেশে নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, হজ করতে যায়, মসজিদ বানায় দেয়, রমজান মাসে রোজাও রাখে, কিন্তু যখন বলা হয় সুদের কারবার চলবে না, মদের দোকান চলবে না, জেনার কারবার চলবে না, ওর মাথা খারাপ। আছে কি না? আসতে বলবেন না, আছে না নাই? আছে। এই কথা, এই বক্তব্য যে সমস্ত আলেমরাই দিয়েছে, দীর্ঘ 16 বছর তাদের উপর অত্যাচারের স্টিম রোলার চালানো হয়েছে। সব আলেম কিন্তু এই জাতীয় কথা বলে না।
আমার দেশে এমন আলোচকও আছে যার ভক্ত হলো শামীম ওসমানের মতো একজন কি খ্যাতনামা আলেমে দিন। শামীম ওসমানের নাম শুনছেন কিনা জানি না, নারায়ণগঞ্জের একজন কুতুব, তাহাজ্জুদ গোজার। শামীম ওসমান তার এলাকায় এক আলোচক ওয়াজ করতে গেছে, বলে হুজুর আমি আপনার জিকিরের খুব ভক্ত, ওয়াজের ভক্ত না। কিসের ভক্ত? জিকিরের ভক্ত। ডিজে গান, বসেন বসেন আছে না একটা, আমি আপনার জিকিরের খুব ভক্ত, আপনি যখন জিকির করেন তখন আমি মনে হয় আসমানে চলে যাই। হ্যাঁ, তা আপনি এখন জিকির করবেন, আমি আপনার জিকির শুনতে শুনতে আমার বাড়ি পর্যন্ত চলে যাব। দেখেন, ও থাকবে না, বাড়ি পর্যন্ত চলেও যাবে। বিগত 16 বছর অনেকে তেল মারা বক্তৃতা দিয়েছেন, হক কথা বলেননি। বিগত 16 বছর অনেক আলেম ওই জালিম সরকারের সকল সুযোগ সুবিধা গ্রহণ করেছেন, আবার তিলে তিলে জেলে থেকে জীবন পর্যন্ত দিয়ে দিয়েছেন। এমন আলেমও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার কি দোষ ছিল? আমার তো জন্ম 71-এ না, আমি তো তার বহু পরে জন্ম। আমার 2018 সালের দিকে আমাকে নির্বাচনের আগ দিয়ে সাদা পুলিশ সাদা পোশাকে সাদা মাইক্রোবাস করে আমাকে ধরে নিয়ে চলে গেল। নিয়ে চলে যাওয়ার পর আমাকে মামলা ঠুকিয়ে দিয়ে জেলখানায় ঢুকানো হলো। জেলখানায় ঢুকলাম, তো ঢোকা মাত্র এদিকে সামনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো আর সোজা সাপটা কথা বলো, মিথ্যার আশ্রয় নিও না, মিথ্যার প্রতারণার ফাঁদে পা দিয়ে মিথ্যার দিকে তুমি যেও না, সর্বদা সত্য কথা বলবে, মিথ্যার কাছে যাবে না। এক সাহাবী নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বেশি আমল করব না, আপনি আমাকে শুধু একটা আমল দিয়ে দেন। নবীর কাছে কয়টা আমল জানতে চাইলেন? একটা আমল তিনি শিখতে চাইলেন। হুজুর আমি বেশি আমল করব না, একটা আমল আমাকে শেখায় দেন। রাসূল শুধু তাকে বললেন, তুমি যদি একটা আমল শুধু করতে চাও, এক আমলই তোমাকে জান্নাতে নিয়ে যাবে, সে একটা আমল হলো মিথ্যা কখনো বলবা না। যাও। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াজ কি বেশি লাগে? এই একটা ওয়ার্ড যদি আমরা আজকে শিখে যাই, মিথ্যা বলবো না, এই বাক্য যদি আমরা আমল করে আল্লাহর কসম করে বলি যে মিথ্যা ছেড়ে দেবে, সে জাহান্নামে যাবে না। আল্লাহু আকবার বলেন। কিন্তু আমাদের দেশের অধিকাংশ মানুষগুলো সত্য কথা বেশি বলে না মিথ্যা কথা বেশি বলে? বলেন বলেন, সত্য না মিথ্যা? মিথ্যা। দেখেন না, ক্ষমতা থেকে পালানোর 7 দিন না মাত্র 5 দিন আগে বললো হাসিনা পালায় না। কইছে না? বলছে কিনা বলেন? 5 দিন পার হইছে, পালায় চলে গেল। সম্মানিত ভাইয়েরা, 45 মিনিট সময় বেঁধে দেওয়া হয়েছিল। দুপুরের খাবার প্রস্তুত করা হয়েছিল গণভবনে, খাবারটাও তার কিসমতে জোটে নাই। সারা মাস জুড়ে আমার সন্তান, আপনার সন্তানরা ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের সেই ছাত্রগুলো আন্দোলন করে করে ক্লান্ত, ক্ষুধার্ত পেট নিয়ে গণভবনে ঢুকে মুরগির রানগুলো ওরাই খেয়েছে। দেখেন না আপনারা? দেখেন নাই? দেখেন নাই? আমি মাঝে মাঝে আমি একটু চিন্তা করি। আমার মনে একটা ধারণা ছিল, ডিভাইসের যুগে, এই মোবাইলের যুগে, গেমসের যুগে, ফ্রি ফায়ার পাবজির যুগে ছেলেপুলেগুলো মনে হয় মাদকাসক্ত হয়ে পড়লো, ডিভাইস আসক্ত হয়ে পড়লো, নষ্ট হয়ে গেল। এটা আমার একটা ধারণা ছিল।
কিন্তু ওরা যে জাতে মাতাল তালে ঠিক তা বুঝে নেই। ওরা কিন্তু তালে ঠিকই ছিল, আসল জায়গা মতো ওরা হানা দিয়েছিল। গণভবনকে তারা সেদিন গণভবনই রূপ দিয়েছিল। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, এই দুনিয়া জুড়ে যেই গোষ্ঠী জুলুমের পথ বেছে নিয়েছে তাদের অবস্থা ফেরাউন হামানদের মতোই হয়েছে। সম্পদ দিয়ে কি করবেন? সম্পদের বিশাল পাহাড়, গোটা বাংলাদেশের টপ ধনী, বিশাল ধনী, হলমার্ক শেয়ার বাজার কেলেঙ্কারির মূল হোতা সালমান এফ রহমান ওরফে দরবেশ। এই দরবেশ বিশাল সম্পত্তির মালিক হওয়ার পরও টাকা দিয়ে তো বাঁচতে পারল না। শেষমেশ বাঁচার জন্য অস্ত্র হাতে নিল কি? সে ভাবলো আমাকে যেন কেউ না চেনে। নবীজির সুন্নাহ দাড়ি কাটতেও সে দ্বিধা করলো না, দাড়িটা কাটলো। মাথার চুলটা ছিল সাদা, করলো কালো। ছিল পাঞ্জাবি, পরলো হলো গেঞ্জি। ছিল পাজামা, পরলো হলো লুঙ্গি। একদম সেজে গেল তরকারি বিক্রেতা। আচ্ছা, এরপরে বন্ধু একখান নিয়া নৌকায় চলল। নৌকার পার হয় না, নৌকার ভেরে না। শেষ পর্যন্ত কোস্টগার্ড ধরে ফেললো তার বন্ধু আইনমন্ত্রীকে। আইনমন্ত্রীকে ধরে নিয়ে একাই চলে নিয়ে যাচ্ছে। আইনমন্ত্রীকে, আমার একা নিয়ে যাও কেন? আমার সফর সঙ্গে আরেকজন আছে, তারে নিবে না? বলে তো আপনার বন্ধুকে আরেকজন কই যে বসে আছে, চিনি না তো। ভদ্রলোক কে? ভালো করে দেখো। কেনা চিনতেছি না আমরা। দেখো, ভালো করে দেখো, ওটাই দরবেশ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আরেকজন বেয়াদব আল্লামা সাঈদীর বিরুদ্ধে ফাঁসির রায় দিয়ে বুক উঁচু করে বলে, আমি নিজে তার ফাঁসির রায় দিয়েছি। কালামানিক এই বেটা আমি সহ এই দেশের 116 জন আলেমের তালিকা করেছিল, এর মধ্যে আমার নামটাও নিয়েছিল সে। আমাদের আলোচনা নাকি উস্কানিমূলক হয়, রাষ্ট্রদ্রোহী হয়। আমাদের আলোচনাকে বন্ধ করার জন্য থানায় থানায় আমাদের নামগুলোকে তারা তালিকাভুক্ত করে পাঠিয়ে দিয়েছিল, থানায় থানায়। সম্মানিত বন্ধুগণ, সেই কালামানিক পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পায় নাই, ঠিক কিনা? আল্লামা সাঈদীর কথাটা কেমনে অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। সিলেট দিয়ে পালাতে চাইলো, পালাতে পারলো না। সিলেটবাসীকে ধন্যবাদ, বিসি শুদ্ধ আউট করে দিছে। জানেন না আপনারা? জানেন না আপনারা? জানেন না? ওরা যেহেতু 16 বছর আমাদের নামের তালিকা করেছে, এখন আমাদের সময় হয়েছে ওই সমস্ত নাস্তিক মুরতাদদের একটা একটা করে তালিকা করা। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কুখ্যাত সেই ধর্ষক, ধর্ষণের সেঞ্চুরিয়ান মানিককে প্রকাশ্যে দিবালোকে ধরা হোক। এই সমস্ত কুলাঙ্গারদের ধরে প্রকাশ্যে দিবালোকে ওদেরকে ঝুলায় মেরে এদের রক্ত মাংস হাড় হাড্ডি কুত্তা বিলাই দিয়ে খাওয়ানো দরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। ইসলামের শত্রুরা আমাদেরকে বলেছ আমরা রাজাকার, পাকিস্তানের রাজাকার বলে গালি দিয়েছ। আমাদের কেউ পালায়া পাকিস্তান যায় নাই, ভারতীয় রাজাকাররা সব ভারতে গিয়ে বসে আছে।
ওয়াজ কি শুধু আমি পারি? শ্রোতাও তো কম না দেখি। বলি আলহামদুলিল্লাহ। এখানে এত কথা হয় কেন? এখানে পাশে কি, হ্যাঁ, পাশে কারা কথা বলে? আমার দিকে তাকান। আলোচনা চালাবো, আলোচনা চালাবো। মঞ্চে উঠতে দেয়নি এই নওগাঁতে মঞ্চে উঠতে দেয়নি। মঞ্চের নিচ থেকে আমাকে নিয়ে চলে গেছে, না আপনার মঞ্চে ওঠা যাবে না। আবার মঞ্চে উঠলেও বলা হয়েছে হুজুর ওয়াজ করবেন দুই জায়গা, একটা আকাশ, একটা কবর। দুনিয়া নিয়ে কোনো কথা কবেন না, দুনিয়া আমরা দেখব। কত বড় হারামজাদা আছে না নাই? কই তোরা? আজকে তোমরা কোথায়? কোন নেতৃত্ব মানো যে নেতাগুলো তোমাদেরকে অসহায় করে পালায়া চলে যায়? কোন নেতৃত্ব মানো? ওই নেতৃত্বের মুখে জুতা মারো। আমার নবীর নেতৃত্ব ধরো। আমার নবীজি সাহাবে কেরামকে থুয়ে পালান নাই। আল্লামা সাঈদীর সাথে 2009 সালে একসঙ্গে হজ হয়েছিল। 2009 ওনার জীবনের শেষ হজ, আমার জীবনের ফার্স্ট হজ। ওনাকে বলা হলো ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, আপনি দেশে যাবেন না, আপনাকে গ্রেফতার করবে, যাওয়া মাত্রই গ্রেফতার করবে। উনি মুস্কি হাসি মেরে বললেন, আমার রাসূলের চরিত্র এমন ছিল না। আমার দল, আমার কর্মী, আমার ফলোয়ার, আমার দেশ, আমার আত্মীয় স্বজন সবগুলো জুলুমের শিকার হবে, আর আমি একা বিদেশের মাটিতে ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে আরামে আরামে এসিতে থাকবো। এই চরিত্র রাসূল আমাকে শেখান নাই। উনি দেশের মাটিতে ফিরে এসেছেন, গ্রেফতার হয়েছেন। 13 বছর সম্পূর্ণ অন্যায় ভাবে তাকে জেলখানার সেলের ভিতরে রাখা হয়েছে। সর্বশেষ ওদের জ্বালা মেটে নাই। বিশ্বনন্দিত এই আলেমে দিনকে সেই জেলখানা থেকে 13ই আগস্ট 2023 ধরে নিয়ে চিকিৎসার নাম করে জোরপূর্বক তাকে গাড়িতে উঠানো হয়। উনি সেই সময় বলেছিলেন, আমাকে কেন নিয়ে যাচ্ছেন, কোথায় নিয়ে যাচ্ছেন? আপনি অসুস্থ। আমি তো নিজেই জানি না আমি অসুস্থ। কি কথা কি বুঝতেছেন? রোগী জানে না, রোগী জানে না, রোগী যে রোগী নিজেই জানে না। শাহবাগে নিয়ে গিয়ে হসপিটালাইজড করা হলো। তার দুটো সন্তান ভিক্ষুকের মতো বারবার বলেছে, আমার আব্বাকে একটাবার দেখার সুযোগ দেন, দেখার সুযোগ দেয়নি। তিনি একটা মুস্কি হাসি মেরে বিদায় নিয়েছেন। জানেন না আপনারা? জানেন না? দেখেন নাই? ওনার শেষ বিদায় ছিল কান্নানা হাসি। কান্নানা হাসি। ওই হাসি প্রমাণ করে দেবে আগামীর পূর্ব দিগন্তে ইসলামের সূর্যোদয় হয়ে যাবে। তার সঙ্গে সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই, আল্লামা সাঈদীর এই বর্ণাঢ্য জীবন 13টি বছর যারা কেড়ে নিয়েছে এবং সর্বশেষ তার হত্যার সঙ্গে যারা জড়িত, অবিলম্বে তাদেরকে গ্রেফতার করা হোক, চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। কারা কারা চান দুহাত উঁচু করে দেখেন মুসলমান। কেউ তো স্লোগান দেন না। শহীদের মৃত্যু মিথ্যা যেতে দিব না। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আলেম ওলামা যেখানে, কোরআন হাদিস যেখানে, আল্লাহর আইন যেখানে, আমার নেতা তোমার নেতা। মনে থাকবে তো? মনে থাকবে তো? আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে হলে মিথ্যা না সত্য? বলেন, মিথ্যার সাথে না সত্যের সাথে?
যে নেতা মিথ্যা কথা কয় ওই নেতার আশেপাশে যাওয়া যাবে। মিথ্যা কথা বলার মতো নেতা তো আমার দেশে নাই। আছে না নাই? কম না বেশি? বেশি। খালি মিথ্যা কথা কয়। আছে কি না? আছে। বিড়ি খায়, বিড়ি লাগায় দেয়, আছে কি না? বিড়ি তো বেহেশতি খাবার। আসতে কয়, বিড়ি কি বেহেশতি খাবার? বিড়ি খাওয়া লোক আমার দেশে কম না বেশি? তাহলে খায় কেন? ভাল লাগে, ভালো লাগে। যেটা খাওয়া, যেটার মধ্যে কোনো ভিটামিন নাই, কোনো উপকার নাই, কোনো কল্যাণ নাই, কোনো স্বাস্থ্যের কোনো দিক নাই। ডাক্তারের কাছে রুগী গেছে, তার লাংসের সমস্যা। ডাক্তার বাম হাতে বিড়ি হাতের মধ্যে নিয়ে বলে, খবরদার বিড়ি খাবেন না কিন্তু। কি কথা কি বুঝতেছেন? ডাক্তার নিজেও খায়। কি যে মজা পায় আল্লাহই জানে। শয়তান কি ওয়াসওয়াসা দেয়। আল্লাহ সকল নেশা থেকে জাতিকে হেফাজত করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? নাম্বার 2, আমানতদারিতা। আমানত ঠিক রাখতে হবে। যে কোনো কাজ, ধরুন আপনি একটা অফিসের ম্যানেজার হয়েছেন, এটা আপনার জন্য আমানত। এরপরে আপনি ব্যবসা করছেন, আপনার কাছে মাল আছে, সেই মালটা আপনি ভালো জিনিসের টাকা নিয়েছেন, মন্দ জিনিস দিলেন, আপনি আমানতের খেয়ানত করে ফেললেন। স্বামীর কাছে বউ আমানত, বউয়ের কাছে স্বামী আমানত, এরপরে ইমামের কাছে মুসল্লি আমানত, মুসল্লির কাছে ইমাম আমানত। এরকম করে প্রত্যেকটা জায়গায় আমানতদারিতার বিষয় আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমি কেন বললাম স্বামীর কাছে বউ আমানত? দেখবেন কিছু কিছু পুরুষ আছে, স্বামী আছে, সুন্দরী বউ, নতুন বিয়ে করেছে সুন্দরী বউ, নিজে একা দেখে তৃপ্তি পায় না, গোটা দুনিয়াবাসীকে দেখাতেও তৃপ্তি বোধ করে। আছে না এরকম? আছে। সুন্দর বউ সাজায় নিয়ে কয়, ওই যে একজন কয়, দেখতে বুঝলেন, সুন্দর সাজিয়ে গুজিয়ে বউটাকে নিয়ে R15 তোলে। R15, এই যুবকরা বোঝো না? R15 ওই যে লেটেস্ট ভার্সন, যার প্যাসেঞ্জার সিট হলো দোতলা আর ড্রাইভিং সিট হলো নিচতলা, আন্ডারগ্রাউন্ড। প্যাসেঞ্জার সিটে সুন্দরী বউকে সুন্দর করে সাজগুজ করে চড়ায় দেয়, আর ড্রাইভিং সিটে স্বামী বসে। হুন্ডা স্টার্ট দেওয়ার আগে ভাবে, এই আওয়াজ তো সবার কানে নাও যেতে পারে, যদি কোনো জাতি আমার বউটাকে দেখতে একটু মিস করে, এটা বিশাল লস। তখন করে কি, হুন্ডার যে সাইড দিয়া ধোঁয়া যায়, যে পাইপ দিয়া, ওই পাইপের নাম কি? যেটাই হোক, পাইপ তো, পাইপ খুলে ফেলে। পাইপ খুললে পরে বিকট আওয়াজ হয়, হেলিকপ্টার সাইজের। বুঝেন না? এই হেলিকপ্টার সাইজের যখন আওয়াজ, পিছনে দোতলায় বসে আছে সুন্দরী বউ, দেখবেন না কেন, দেখতেই হবে। আওয়াজ সাথে মহিলা, দুটো এক জায়গায় করে শুরু করলো একদম, কি কয়, চৌমাসিয়া থেকে নাকি? চৌমাসিয়া না? হ্যাঁ, নৌহাটা থেকে শুরু করে একটানে মোহনপুর যা আছে জাতিকে দেখালো। পদ্মার পাড়ে গিয়ে সন্ধ্যার আগ দিয়ে লাল শাড়ি পরায়া, লাল লিপস্টিক ঠোঁটে লাগায়া দিয়া, চুলটা ছেড়ে দিয়া, চোখে কি কাজল টাজল লাগায়া দিয়া, আশকারা মাস্কারা দিয়া, দুই গালে আটা ময়দা লাগায়া, 16 Pro Max আইফোন দিয়া ছবি তুলে ফেসবুকে আপলোড দিয়ে, ক্যাপশন লিখলো, আর্টিকেল লিখলো, ফেসবুকে আপলোড দিয়ে লিখলো, আসুন প্রিয় বন্ধুরা, আসুন আমার বউটাকে সবাই মিলে এখন জামাতের সাথে দেখি। যেরকম নাউজুবিল্লাহ। বউ কি জামাতে দেখার না পার্সোনাল দেখা? বলেন, বউ কি পাবলিক না পার্সোনাল? এগুলো যারা করে তারা কি আমানত রক্ষা করলো না খেয়ানত করলো?
খেয়ানত করলো। সমাজের রোগ কমালো না বাড়ায় দিল? বাড়ায় দিল। এই খেয়ানত গুলো করা যাবে না। কোন বান্দার হক নষ্ট করা যাবে না, সম্পত্তি দখল করা যাবে না। খাস পুকুরগুলো এই 16 বছর খেয়েছে একটা গ্রুপ, আবার যেদিন ক্ষমতা ছেড়ে চলে গেছে এখন খাচ্ছে আরেক শিয়াল গ্রুপ। আসতে কোন কেন? আসতে কোন কেন? কথা বললি তো দোষ হয়ে যায়। কোন চাঁদাবাজি হতে দেবেন না আপনারা। যুবকরা তোমরা সজাগ থাকো। তোমার ভাইয়ের রক্তের মধ্যে দিয়ে দেশের বিজয় এসেছে। কোন সন্ত্রাসী চাঁদাবাজির স্থান বাংলার জমিনে হবে না। সজাগ থাকবা তোমরা। কোনো চিন্তা নাই তোমাদের। তোমরা ঘুরে দাঁড়াবা, বেশ ঘুরে দাঁড়াবে। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমানতের খেয়ানত আমরা করব না। জোরে বলি ইনশাআল্লাহ। আমানতটা কি জানেন? বিশাল ব্যাপার। যেরকম সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় ছিলেন, উনি ক্ষমতাকে মনে করতেন এটা আমানত। এটা কি মনে করতেন? আমানত। কি আমানতদারিতে ছিল দেখেন। ওনার জীবনটা পড়লে চোখে পানি চলে আসে। ওনার রাষ্ট্র ছিল হলো 40টা রাষ্ট্র। কয়টা? 40টা রাষ্ট্র নিয়ে একটা রাষ্ট্র ছিল। বিশাল সাম্রাজ্যের তিনি একজন খলিফা ছিলেন। কিন্তু চলার জন্য তিনি কোনো প্রোটোকল মেনটেন করতেন না। রাতের আধারে চলতেন একাকী, দিনের আলোতে একাকী চলতেন। কোনো প্রোটোকল লাগতো না। সামনে কোনো লোক থাকতো না, পিছনে কোনো লোক থাকতো না।